কপাল পোড়া জাতি নতুন একটা ইয়ার করেছে, বলে আমার মনটা যেহেতু মহিলার মতো, তাইলে আমি আর পুরুষ না, আমি মহিলা। এখন কি করতে হবে? আমার নাম পরিবর্তন করে, আগে ছিলাম ফরিদ, এখন নাম রাখতে হবে ফরিদা। কথা কয় না তো? আগে আমি ছিলাম ফরিদ, এখন নাম কি? ফরিদা। তো নাম পড়ি ফরিদা রাখছো, ঠিক আছে, দাড়ি কই? কয় আছে। চুল কই? কয় আছে। গোফ আছে। তো এটার উপরে কেমনে কি? ঠোঁটে লিপস্টিক লাগাবো আর মুখে মেকআপ পালিশ করবো, জুতা দিয়া বিসমিল্লাহ ছাড়া বিড়ানো দরকার। এখন তো নতুন আর এক অশান্তির নাম ট্রান্সজেন্ডার। এটা আপনাদের ভোলায় মনে হয় আর আসে নাই। আসতে কয় দেখি এরাও ট্রান্সজেন্ডারের লোক নিয়ে আসতে কথা কয় যে। হ্যাঁ, ট্রান্সজেন্ডার কি জানেন? হায় হায়, অনেকে তো কয় হুজুর এইটা আবার কোন জগতের হালুয়া। আমার দেশে একটা সময় ছিল নারী আর পুরুষ, নারী আর পুরুষের বাহিরে আরেকটা জেন্ডার ছিল, থার্ড জেন্ডার। থার্ড জেন্ডার চিনেন তো? কারা এটা? হিজড়া, তাদেরকে থার্ড জেন্ডার বলে অথবা তৃতীয় লিঙ্গ বলে চিনে। আমি বলি আলোচনায় যে হিজড়াদেরকে থার্ড জেন্ডার বলা এটা উচিত না। কেন উচিত না? যদি আপনি তাদেরকে তৃতীয় লিঙ্গ বলেন, তাহলে ফার্স্ট জেন্ডার কাদেরকে বলবেন? পুরুষকে। কথা বলে না। সেকেন্ড জেন্ডার কাদেরকে বলবেন? মহিলাদেরকে। আর থার্ড জেন্ডার ওই হিজড়াদেরকে বললেন। আপনি তো এদের মধ্যে বৈষম্য করলেন। ইসলাম বলে বৈষম্য করা যাবে না। ইসলাম কি কয়? হিজড়ারাও আপনার মতো মানুষ, হিজড়ারাও আপনার মতো মানুষ। আমার আপনার বাবা যেমন মানুষ, মা যেমন মানুষ, হিজড়ারাও তেমন মানুষ। কেমন মানুষ? যেহেতু আলোচনা আসছেই, কথাটা 2-1 মিনিটে বলে দেই, আপনারা কি বিরক্ত হইতেছে? হিজড়াদের মধ্যে আল্লাহ 2 ধরনের করে তৈরি করেছেন। কিছু হিজড়া আছে যাদের সাদৃশ্য বেশিরভাগ পুরুষের সাথে হয়। যদি কোনো হিজড়ার সাদৃশ্য বেশিরভাগ পুরুষের সাথে হয়, সেই হিজড়া পুরুষের মতো করে দিন পালন করবে, পুরুষের মতো করে সমাজে চলবে, পুরুষের মতো ইসলাম পালন করবে, সামাজিক ধর্ম কর্ম হিসাব নিকাশ পুরুষের মতোই হবে। আবার যদি কোনো হিজড়ার অধিকাংশ শারীরিক আকৃতিটা মহিলাদের মতো হয়, তার ইসলাম মহিলাদের মতো করে পালন করবে, তার দিন ধর্ম মহিলাদের মতো করে পালন করবে, সমাজে মহিলাদের মতো করে চলবে, সকল বিধিবিধান মহিলাদের মতো করে হবে। সুতরাং তারা আলাদা কোনো জেন্ডার নয়, তারাও একজন মানুষ। কিন্তু এখন এটা তো পর্যন্ত ছিল, এখন নতুন করে আরেকটা আসছে, ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডারের মূল থিওরি হলো এরকম যে 18 বছর 20 বছর পর্যন্ত লোকটা ছিল ছেলে, তার বাবাও নাম রাখছে ছেলে হিসাবেই। বুঝে না কথা? তার শারীরিক আকৃতি ছেলের মতো, চলাফেরা ছেলের মতো, কথাবার্তা ছেলের মতো। 18, 20, 25 বছর হয়ে যাওয়ার পরে হঠাৎ করে মনে পড়ছে, আরে আমি তো ছেলে না, আমার মনটা তো মেয়েদের মতো। এখন তার স্লোগান হলো, আমার নারী মন পুরুষ দেহে আটকা পড়ে আছে। নাউজুবিল্লাহ, এটা নাউজুবিল্লাহ হইল। জোরে কর নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এটা হলো ওদের। আবার নারীদেরও কথা এরকম, 18, 20, 25 বছর পর্যন্ত সে সমাজে ছিল নারী, নারী হয়েই বড় হয়েছে, শারীরিক আকৃতি গঠন সব নারীদের মতো, চলাফেরা নারীদের মতো। কিন্তু লোকটা হঠাৎ করে 18, 20 বছর পরে বলে, আমি তো আসলে নারী না, আমার তো আসলে পুরুষ পুরুষ লাগে, আমার মনটা পুরুষের মতো। তাহলে আমার পুরুষ মন নারী দেহে আটকা পড়ে আছে। আচ্ছা, এ পর্যন্ত যদি হইতো তাইলেও একটা কায়দা ছিল, এ পর্যন্ত হতে পারে। বলে কেমন? একজন পুরুষ তার ব্যাপারটা এমন হতেই পারে যে পুরুষত্ব তার কাছে কোনো দিক থেকে অনুপস্থিত আছে। কোন নারী দেখলে তার মধ্যে কোনো ফিলিংস তৈরি হয় না। এটা ডাক্তারদের মতামত হলো এতটুকু পর্যন্ত যদি হয়, এটা একটা রোগ, এটাকে চিকিৎসা করে ভালো বানাতে হয়। কপাল পোড়া জাতি নতুন একটা ইয়ার করেছে, বলে আমার মনটা যেহেতু মহিলার মতো, তাইলে আমি আর পুরুষ না, আমি মহিলা। এখন কি করতে হবে? আমার নাম পরিবর্তন করে, আগে ছিলাম ফরিদ, এখন নাম রাখতে হবে ফরিদা। কথা কয় না তো?
এখন নাম কি? ফরিদা। তো নাম পড়ি ফরিদা রাখছো, ঠিক আছে, দাড়ি কই? কয় আছে। চুল কই? কয় আছে। গোফ আছে। তো এটার উপরে কেমনে কি? ঠোঁটে লিপস্টিক লাগাবো আর মুখে মেকআপ পালিশ করবো, জুতা দিয়া বিসমিল্লাহ ছাড়া পিটানো দরকার। আচ্ছা, এই পর্যন্ত হইলে এটারে জুতা পিটায় মানুষ করবেন ভালো, কিন্তু এখন উন্নত চিকিৎসা বিজ্ঞান কয় টেনশন করো না। তুমি যদি চাও, সব বয়সের লোক আছেন তো ক্লিয়ার বলতে পারবো না, কথা বুঝে নিবেন। তুমি যদি চাও অপারেশন করে তুমি বেটা থেকে মহিলা বানায় দিতে পারবো। এখন এই গাধা, এই আহাম্মক এখন মহিলা হওয়ার জন্য অপারেশন শুরু করছে। 2-4-5 মাস লাগায় অপারেশন করে সে ফুল মহিলা হয়ে গেছে। এখন সে মহিলার মতো এরকম কি বলে ডাইনয়া বাময়া হাঁটে, মহিলার মতো পেস্কি দিয়ে কথা কয় না। আবার ঠিক নারীও এইভাবে পুরুষ হওয়ার জন্য চেষ্টা করে। অন্যান্য দেশের কিছু কিছু জায়গায় এদেরকে বৈধতা দেওয়া হয়েছে, বাংলাদেশেও বৈধতা চাওয়ার জন্য এরা উঠে পড়ে লেগেছে। তো আমরা বলতে চাই এটা বাংলাদেশ, এটা মুসলমানদের দেশ, এটা পীর আউলিয়াদের দেশ, এটা শাহ জালালের দেশ, এটা শাহ পরানের দেশ, এটা শাহ ইয়ামানের দেশ, এটা আল্লাহ ওয়ালাদের দেশ। এখানে সমকামীদের জায়গা হতে দাও হবে না, হবে না, হবে না। হাত তুলে বলো ঠিক কিনা? আরে ক্লাস 7 এর বইতে শরীফার যে গল্পের মূল থিওরি তো এটা, কতক্ষণ না কেন? যদি আপনারা বলেন হুজুর না, গল্পের মূল থিওরি এটা না, এটা হিজরাতের ব্যাপারে বলা হয়েছে, তাহলে আমি বলবো যদি হিজরাতের ব্যাপারে বলাই হয় তাহলে গল্পের মাঝখানে ওই শব্দটুকু কেন আসছে? পড়ছেন কেউ আপনারা? জানি না পড়ছেন কিনা। যদি ওটা এখানে আনাই হয়, ওখানে বলা হলো কি যে আমার সব ঠিক আছে, আমার কোনো পরিবর্তন হয়নি, শুধু আমার মনটা মেয়েদের মতো। তো তোমার বডি পুরা ঠিক, মনটা মেয়েদের মতো, এটা তো ট্রান্সজেন্ডারের থিওরি। এখন যদি বলেন হুজুর আমরা আসলে হিজরাতের কথা বলতে গিয়ে গল্পটা ভুলে লিখে ফেলেছি, আমরা বলবো সরকার জনগণের টাকা খেয়ে সরকার হয়। এই বইগুলো যারা লিখেছে এরা জনগণের টাকা খেয়ে লিখেছে, জনগণের টাকা খেয়ে, আমার ভ্যাটার আমার ট্যাক্স খেয়ে আমার সন্তানকে লেখাপড়া করাইবা, ভুল ভাল করাইবা, এই অধিকার তোমাদেরকে কে দিয়েছে বলো? কে দিয়েছে? আর যদি কেউ ইচ্ছা করেই করছি যদি বলো, তাইলে এখানে আমার কথা আছে। ইচ্ছা করে যদি কেউ কয়, আপনারা যারা পুরুষরা আছেন, এই ভালো করে শুনে রাখেন, 18 বছর পরে আপনার ছেলে যদি কয় আব্বা আমি মেয়ে হয়ে গেছি গা, মানবেন এমন কে আছেন? হাত তুলেন। কেউ মানবেন না? কথা বল না কেন? গতকালকে কথাটা বলতেছিলাম, একজন মুরব্বী কয় মান মতো না ওরে পাগলা পাঠামো। পাগলা করত পাবনা, আপনারও কি একই অবস্থা? কথা বল না কেন? হয়তো পাবনা পাগলা গারোতে পাঠাবেন, নয়তো জুতার বাড়ি দিয়ে শায়েস্তা করবেন। কথা বলে না কেন? আমার ক্লাস 7 এর মধ্যে যে সকল কমলমতি শিশুদেরকে মেজাজ নষ্ট করার জন্য যারা ঘৃণ্য চক্রান্তর ষড়যন্ত্র করে, ওদেরকে হয়তো পাবনা পাগলা গারোতে পাঠাতে হবে, নয়তো জনগণ জুতার বাড়ি দিয়ে শায়েস্তা করবে। নারায়ে তাকবীর, ইসলামের আলো। তবে হ্যাঁ, আমি বড় খুশি। বলে কেন খুশি? বলেন, প্রশ্ন করেন কেন খুশি? আমি খুশি এই জন্য খুশি, আল্লাহ কয় ওরা চায় ইসলামের আলো নিভে যাক। ইসলামের আলোকে ওরা নিভাইতে পারবে? আল্লাহ যেটা জ্বালায় সেটা কেমনি নিভাবে? এখন পরিস্থিতি হয়েছে কি জানেন? এতদিন আমরা হুজুররা এই ওয়াজ মাহফিল কইরাও মাদ্রাসায় ছাত্র আনতে পারি নাই, আর এখন সচেতন বাবা মা আইসা কয় হুজুর স্কুলে আর পড়াবো না, অটোমেটিক মাদ্রাসায় পড়াবো। আমাদের গতি হয়েছে। কথা বল না কেন? আমার ইউনিয়নের স্কুলে প্রাথমিক বিদ্যালয়ের টিচাররা সেদিন আমাকে নিয়ে মিটিং এ বসছে, হুজুর আপনার ইউনিয়নের 8টা হলো আমার প্রাথমিক বিদ্যালয়, কয় মনে হয় 2টা বন্ধ হবে। কিন্তু কি জন্য? ছাত্র নাই। ছাত্রছাত্রী যদি না থাকে, সরকার একটা কোঠা আছে, 50-এর নিচে থাকলে বন্ধ করে দেয়, তো বন্ধ হয়ে যাবে তো হুজুর।
এগুলো হয়তো আমনগর খাচ্ছদের কারণে বন্ধ হইব, আমার তো আর দোষ নেই। কথা বলেন না কেন? আপনার শিক্ষার নামে কুশিক্ষা দিয়েছেন, আমার সন্তানদেরকে শিক্ষার নামে সুশিক্ষা দিতে পারেন নাই। ঠিক না? ঠিক না? মডেল যুগের সব মডেল কবি, দেখে না প্রভুর এই পৃথিবী, শোনে অশ্লীল হিন্দি ইংলিশ গান, অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ে না কোরআন তারা পড়ে না কোরআন, পড়ে না কোরআন তারা পড়ে না কোরআন, পড়ছে ইংলিশ মিডিয়ামে, বাপরে ডাকে তাই ড্যাডি নামে। ঠিক না? আর আব্বা কয় না তো, কি কয়? পড়ছে ইংলিশ মিডিয়ামে, বাপরে ডাকে তাই ড্যাডি নামে। সরি সরি বললে কি আর কবরেতে হবে আসান, পড়ে না কোরআন তারা পড়ে না কোরআন, পড়ে না কোরআন তারা পড়ে না কোরআন, কপাল পোড়া মুসলমান, পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন, পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন। এই জন্য আজকের মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হতে হবে, আমরা যারা কোরআন শেখার বয়স আছে আলেমদের কাছে গিয়া গিয়া নিজেরা কোরআন শিখব, আর যদি বয়স না থাকে সন্তানটাকে কোরআন শিখাবো, এই সন্তানকে কোরআন শিখাবো, যদি না পারি বংশের কাউকে কোরআন শিখাবো, তাও যদি না পারি একজন কোরআনওয়ালা আলেমদের সাথে পরামর্শ করে জীবন চালাবো, আলেমকে মোহাব্বত করব, কোরআনের বিরোধিতা করব না। কোরআনের জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয় সাহাবায়ে কেরামদের মতো কোরআনের জন্য রক্ত দেব, যদি কোরআনের জন্য জীবনটাও দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? কষ্ট হয় আপনাদের? لقد كان لكم في رسول الله أسوة حسنة لقد كان لكم في رسول الله أسوة حسنة ওদিকে আমার মালিক কয় وإنك لعلى خلق عظيم। রহমাতুল্লিল আলামিন এমন আখলাক শিখিয়েছেন জগৎবাসীকে, যেই চরিত্র আর যে আখলাক পায় দেশের মানুষগুলো, পৃথিবীর মানুষগুলো এমন আখলাক ওয়ালা হয়েছেন। চোর চুরি বন্ধ করে দেয়, ডাকাত গুলো ডাকাতি বন্ধ করে দেয়, সন্ত্রাস গুলো সন্ত্রাসী বন্ধ করে দেয়, জাহান্নামী মানুষগুলো আমার নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হইয়া জান্নাতের এত বড় মেহমান। এই মানুষগুলো দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে জমিন থেকে বিদায় হয়। আমার যুবক, আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, নবীর আদর্শে আদর্শবান হও, আমার নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও। দুনিয়ার জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সিরতে সুরতে আদর্শ, লেবাস, পোশাক, সব জায়গায় আদর্শ চলবে আমার নবীর হুকুম চলবে আমার আল্লাহ। চলবে কার? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলো, হুকুম চলবে কার? আরো জোরে, হুকুম চলবে কার? আদর্শ চলবে আমার নবীর, বলো আদর্শ চলবে কার? আমার নবীর আদর্শ চলবে মুসলমান। এই জন্যই তো সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য এত পাগল, এত পাগল। আমার নবীও যেমন সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতেন, সাহাবায়ে কেরামও আমার নবীকে মহব্বত করতেন। যুদ্ধে যাবেন আমার নবী, সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, কারা কারা যুদ্ধে যাইবা? কাতার করে করে দাঁড়িয়ে নামগুলো লেখাইতে আরম্ভ করো। সব সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামগুলো লেখায়। একজন সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাতারে দাঁড়িয়ে তিনিও নাম লাগাইতে আরম্ভ করেছেন। হায়রে উকবা রাদিয়াল্লাহু আনহুর ছোট একটা বাচ্চা ছিল, মাত্র 7 থেকে 8 বছর বয়স, নাম তার বশীর।
এই বাচ্চাটারে কারো কাছে রেখেও যায় নাই, দায়িত্ব দেয়া যায় নাই। রাহমাতুল লিল আলামিনের সাথে উকবা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে রওনা হয়েছেন। এই বাশির ছোট্ট মানুষ, ঘরে মা নাই, বাবা ছাড়া দুনিয়ায় কেউ নাই। হযরত উকবা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে আমার নবীর সাথে চলে গেল। প্রমাণ করা দেখা দেয় আমার কলিজার মধ্যে আমার সন্তানের জন্য, আমার স্ত্রী পরিবার পরিজনের চেয়েও আমার নবীর জন্য মায়া অনেক বেশি। হযরত উকবা রাদিয়াল্লাহু আনহুর ছোট বাচ্চা, নাম তার বশীর। এই ছোট বাচ্চা সারাটা দিন খেলাধুলা করার পর সন্ধ্যার পরে বাসায় এসেছে। বাসায় এসে খুঁজে দেখে বাবা ঘরে নাই। আশেপাশের মানুষগুলোকে জিজ্ঞাসা করে, আমার আব্বু কই? আশেপাশের মানুষগুলো বলে, তোমার বাবা যুদ্ধের ময়দানে রাসূল আরবীর সাথে মদিনা ছেড়ে চলে গিয়েছে। বাচ্চা মানুষ কার কাছে যাবে? ঘরে মা নাই যে মায়ের কাছে গিয়ে আশ্রয় নিবে। আপন মামা খালা ফুফু বলতে দুনিয়ায় কেউ নাই, আপন জন বলতে দুনিয়ায় কেউ নাই। ছোট্ট বাচ্চাটা মসজিদে নববীর বারান্দায় ঘুমায়। মানুষ খানা দিলে খায়, খানা না দিলে না খায়। ছোট্ট বাচ্চাটা দিনের বেলা হলে মদিনার গলির পাশে দাঁড়ায় থাকে, কবে যুদ্ধ শেষ হবে, কবে আমার নবী কাফেরা নিয়ে যুদ্ধের ময়দান থেকে মদিনায় ফিরবে। হঠাৎ করে একদিন তাকে দেখে কাফেলা নিয়ে রাহমাতুল লিল আলামিন মদিনার দিকে ফিরতেছে। বাচ্চাটা দৌড়ে গিয়ে কাফেলার মাঝখানে ঢুকে গেল। একজন সাহাবীর চেহারার দিকে তাকায়। আপনজন সবাইরই তো দেখা যায়, নিজের আপন নিজের বাবারে খুঁজে পাওয়া যায় না। একজন সাহাবীর হাতটা ধরে ধরে ডাক দেয়, চাচা গো, আমার আব্বু না আপনাদের সাথে যুদ্ধের ময়দানে গেল, আব্বু কখন আসবে? আব্বু এখনো কেন আসে না? কোন সাহাবীরা উত্তর দেয় না, শুধু চোখের পানি ফেলে ফেলে কান্না করে। সাহাবায়ে কেরাম উত্তর দিতে পারে না। বাচ্চাটা গিয়ে একজন সাহাবীর হাত ধরে ধরে টানে আর বলে, চাচু আমার আব্বু কই? কোন সাহাবীরা উত্তর দেয় না, কোন সাহাবীরা উত্তর দেয় না। সব সাহাবায়ে কেরাম এসে মসজিদে নববীতে বসা, রাহমাতুল লিল আলামিন মিম্বরের মধ্যে বসা। বাচ্চাটা আমার নবীর সামনে দাঁড়িয়ে ডেকে বলে, পয়গম্বর, আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল, আব্বু কখন আসবে? প্রশ্ন করতে দেরি হয়, রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো পড়ে। লজ্জা আমার নবীজির চেহারাটা লাল। নবীজি চেহারাটা লজ্জায় ডান দিকে ঘুরায় নিচ্ছে। বাচ্চাটা আবার ডান দিকে ডেকে বলে, পয়গম্বর, আমার আব্বু কখন আসবে আপনার সাথে? না, আমার আব্বু যুদ্ধের ময়দানে গেল। নবীজির লজ্জায় চেহারাটা আবার বাম দিকে ঘুরায় ফেলাইছে। বাচ্চাটা আবার বাম দিকে এসে ডাক দেয়, পয়গম্বর, আমার আব্বু কখন আসবে? নবী আবার কোনো কথা বলেন না, নিচের দিকে দিয়ে চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া আমার নবী কাঁদে। আমার নবীর গাল বেয়ে পানিগুলো টাপ টাপ করে করে পড়ে। এই বাচ্চা মানুষ আমার নবীকে বারবার করে প্রশ্ন করে, নবী জবাব দেয় না। ছোট্ট বাচ্চাটা আবার নবীর পাও দুইটা জড়ায় ধরে ডাক দেয়, নবী আবার আবার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল, আব্বু কখন আসবে? রাহমাতুল লিল আলামিন কান্না কন্ট্রোল করে বাচ্চাটার দিকে তাকিয়ে বললেন, বাবা, কেমনে তোমারে বলবো তোমার বাবা দুনিয়ায় নাই। যদিও আমার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিল, কিন্তু শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে গেছে। শহীদের কথা শুই না বাচ্চাটা চিল্লা চিল্লা জোরে জোরে কাঁদে আর বলে, নবী আমার আব্বা কেমন মানুষ, আমারে বলেও গেল না, কারো কাছে দায়িত্ব দিয়ে গেল না। আমার আব্বু কি জানে না আমি একা খাইতে পারি না? আমার আব্বু আমারে লোকমা দিয়া 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 আমারে খানা খাওয়ায় দিত। আমার আব্বু কি জানে না আমি একা গোসল করতে পারি না? আমার আব্বু আমারে গোসল করায় দিত। আমার আব্বু কি জানি না আমি একা কাপড় পরতে পারি না? আমার আব্বু আমারে কাপড় পরায়
করে কান্না করে আর বলে নবী তাকায় দেখেন ওই যে পশ্চিম আকাশে সূর্য ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার পরে রাত্রিবেলা আমার একা একা বড় ভয় হয়, আমি আব্বুর কোলে মাথা রেখে ঘুমাইতাম, আজকে আমার আব্বু নাই, কার কোলে মাথা রেখে ঘুমাবো? রাহমাতুল লিল আলামিন কাঁদে, ছোট্ট বাচ্চাটাও চোখে পানি ফেলা ফেলা কাঁদে। এর কলিজার টুকরা যুবক, আজকের এই মজলিসটার দিকেও তাকায় দেখো কত মানুষজন আছে মাহারা, কত মানুষজন আছে বাবারা, যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, এমন মানুষ আছে যাদের ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। আমি আজাদি তো প্রায় বলে আমার ঘরে আমার মা নাই, আমি বড় আজকে 17 বছর হয়ে গেল আমার মায়ের চেহারা আমি দেখি না। আমার মায়ের জন্য নিজের টাকায় নিজের ইনকাম দিয়ে একটা আপেল কিনে খাওয়ানোর তৌফিক আমার হয় না। যেদিন জমিন থেকে বিদায় হয়, আমি ছাত্র মানুষ ছিলাম, ইনকাম করার যোগ্যতা তখন আমার হয় না। আজকে বড় বড় আফসোস, মালিক তো কোনো দিক থেকে কম দেন নাই, সম্মানও দিয়েছেন, টাকা পয়সাও দিয়েছেন, ক্ষমতাও দিয়েছে, কিন্তু আজকে আবার ও যুবক ভাই কেমন করে তোমারে বুঝাবো আমি জানি না। কলিজা একটু করে যুবক রে, আজকের এই মজলিসটার মধ্যেও খুঁজলে পাওয়া যাবে কত মানুষ যেন আছে মাহারা, কত মানুষ যেন আছে বাবাহারা। আজকের এই মাহফিলটার মোনাজাত হয়ে গেলে বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে হয়তো তার বাবা আর মা দরজা খুলবে না। বাজান রে, আমার মতো কার কার ঘরে মা নাই? হাতটা উঁচা করে একটু দেখাও, কার কার ঘরে বাবা নাই? তোমরা হাত উঁচা করো বাজার, হাতগুলো একটু তুলে রাখেন না। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুক, মাহারা মানুষগুলো চোখে পানি ফেলায় ফেলায় কেমন করে কান্না করে। বাবাহারা মানুষগুলো চোখের পানি ফেলায় কেমনে কাঁদে। ওর যুবক তাকায় দেখি মানুষগুলো হাত তুলে রাখছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, আবার কারো ঘরে আব্বা মা দুইজনের কেউ নাই। আমি কেমন করে তোমার বুঝাবো রে যুবক? এই মানুষগুলো আজকে লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি মাকে পাইত, আমার কাছে মনে হয় তারা মাকে গ্রহণ করত, বাবারে গ্রহণ করত। কারণ আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু, তোমার ঘরে আব্বা আম্মা আছে তো তোমার ঘরে জান্নাত আছে। সাবধান, আব্বা আম্মা যদি খুশি হয়, নবী কয় রিদার রাব্বি রিজাল ওয়ালিদাইন, আব্বা আম্মা খুশি তো আমার আল্লাহ তাআলাও খুশি। আব্বা আম্মা বেজার তো আমার মালিকও বেজার। অনুরোধ করে যাই, যাদের ঘরে মা আছে বাবা আছে, যদি অন্যায় করে থাকো, মা আর বাবার সাথে বেয়াদবি করে থাকো, আল্লাহর কসম করে বলে গেলাম কিয়ামতের ময়দানে জান্নাত তোমার নসিবে মিলবে না। আব্বা আম্মার সাথে বেয়াদবি করে থাকলে আজকের এই মাহফিলটা শেষ করে বাসায় যাইবা, মায়ের পাও দুইটা যারা ধরবে রে যুবক, বাবার পাও দুইটা যারা ধরবা, যতক্ষণ পর্যন্ত আব্বা আম্মা মাফ না করবে পাও দুইটারে ছাড়বা না। আর যাদের ঘরে মা নাই বাবা নাই, আগামীকালকে আব্বা আম্মার কবরের সামনে দাঁড়াইয়া মনের মতো করে মালিক রে বলবা, রব্বির হামহুমা কওনা কওনা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যুবক, আমার নবীও কান্না করে, ছোট বাচ্চাটাও কান্না করে, কারণ আমার নবীরও তো মা নাই, আমার নবীরও তো মা জন্মের 6 বছরের মাথায় বিদায়, আমার নবীও তো জন্মের আগে বাবা
হারিয়েছে। রহমাতুল লিল আলামিন মাত্র 8 বছর বয়সে নিজের দাদাকেও হারিয়েছে। আমার নবীও কান্না করে, বাচ্চাটাও চোখের পানি ফেলায় ফেলায় কাঁদে। হঠাৎ করে রহমতের নবী হাত দুইটা বাড়ায় ডাক দিছে, বশির রে আয় আয় আয়, আর কাঁদিস না রে বশির, আমি তোর বাবার জান্নাত থেকে ফিরে আইনা দিতে পারবো না, তবে আমি নবী ওয়াদা করলাম যতদিন এই জমিনে বেঁচে থাকবো বাকি জিন্দগির জন্য আমি নবী তোর বাবা হয়ে গেলাম। এই কলিজার টুকরা যুবক, আমার নবী এত রহমতের নবী, এই নবী উম্মতের জন্য এখন মদিনা বসে কান্না করে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ অবস্থায় উঠবে, একমাত্র তোমার আমার নবী কাপড়ে পরনে কাপড় পয়রা উঠবে। ফেরেশতারা তাকাইয়া দেখবেন আমার নবীর ডান সাইডটা একটু কাদার দাগ লাগানো। ফেরেশতারা প্রশ্ন করবে, পয়গম্বর আপনার ডান সাইডটা কাদা মাটি মাখা কেন? রহমতের নবী বলবেন, ও ফেরেশতারা জানো আমি কবরে বৈশা কান্না করছি, ঘুমাই নাই, আমার উম্মতের জন্য আমার বালিকের কাছে কান্না করেছি, রব্বি হাবলি উম্মতি, আমার মালিক ওই কান্নার একটা আসর আমার জামার মধ্যে লাগাই দিছে। কলিজার টুকরা যুবকরে বলে যায়, আমার নবীর মুহাব্বত কলিজার থেকে বের করে দিও না, নবীর মুহাব্বতের মালা গলায় লাগাও। কেন বলি জানো? কেন বলি জানো? কারণ এই দুনিয়ার থেকে যেদিন বিদায় নিয়ে মানুষগুলো হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানের জমিনটা দেখবে তামার, সূর্য থাকবে মাথার মুড়ো মাথা উপরে, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক করে ফুটতে থাকবে। মানুষগুলো তাকায় দেখবে ডান দিক থেকেও জাহান্নামের আগুন, বাম দিক থেকেও জাহান্নামের আগুন, সামনের দিক থেকেও জাহান্নামের আগুন, পেছন দিক থেকেও জাহান্নামের আগুন, চারিদিক থেকে গরিব গরিব আওয়াজ। মানুষগুলো এমন ভয়ঙ্কর অবস্থা দেখা মানুষগুলো কোথায় পালাবে, দৌড়াইতে আরম্ভ করবে। ওদিকে আমার মালিক জালালিয়াত জব্বারিয়াতের কাহারিয়াতের কণ্ঠে ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? মানুষগুলো সেদিন ভয়ে কথা বলবে না, আমার মালিক নিজে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের একমাত্র বাদশা হইলাম আমি আল্লাহ। মানুষগুলো সেদিন এমন পাগল হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানুষগুলো এমন মারাত্মক পেরেশান হয়ে যাবে, সন্তান পর্যন্ত বাবা মাকে চিনবে না, আব্বা আম্মা সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুরে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে, আল্লাহ মরে বাঁচাও, আল্লাহ মরে বাঁচাও। মানুষগুলো যেমন এমন করে চিল্লাইতে থাকবে, সব মানুষেরা খেয়াল করবে এত নবীদের চিল্লানিতে হঠাৎ একটা ভিন্ন দিক থেকে আওয়াজ আসে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতরে বাঁচাও। মানুষগুলো দেখবে কে এমন করে চিল্লায়, তাকায় দেখবে হাসরের ময়দানে পুলসিরাতের পোলের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় আমার নবী কান্না করে। সেই নবীরে ভইলা যাইও না, সেই নবীর আদর্শ গলায় লাগাও। অনুরোধ করে যাই রে যুবক, ওই নবীজির কষ্ট দিও না, দাড়ির মধ্যে আর খুর লাগাইও না। আমার নবীজির সুন্নতি টুপি মাথায় লাগাও, নবীজির সুন্নতি দাড়ি মুখের মধ্যে বড় করো, নবীজির সুন্নতি লেবাস পরে চলো। কয়দিন এই দুনিয়া বেঁচে
বেঁচে থাকবো জানি না। এই দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় সন্তান বিদায় হয়, বাবা জমিনে থাকে, দাদা জমিনে থাকে, নাতি বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? যুবক আওয়াজ করে বলো। যদি ব্যাপারটা এমনই হয়, আজকের এই মাহফিলটাও কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মুনাজাত কারো জীবনের শেষ মুনাজাত হতে পারে। আজকের এই রাত কারো তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে। মালিকের কাছে ওয়াদা করে বিদায় হও, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না, শয়তানি ওয়াসওয়াসা থেকে দূরে থাকবো, মালিকের গোলামি করবো। যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো নবীজির সুন্নাত তরিকায় জীবন চালাবো। এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, সুদের ব্যবসা আর করবো না, ঘুষের ব্যবসা আর করবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও।